28শে অক্টোবর আওয়ামী লীগ চেয়েছিল অফিস দখল করতে, চেয়েছিল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 28শে অক্টোবর দিনটি এক অভিশপ্ত অধ্যায় হিসাবে চিহ্নিত। 2006 সালের এই দিনে রাজধানীর ঢাকার পল্টন ও বাইতুল মোকাররম এলাকায় বিএনপি জামাত শিবিরের কর্মীদের উপর নৃশংস হামলার ঘটনায় কেঁপে ওঠে পুরো দেশ। সেদিনের রক্তাক্ত দৃশ্য এখনো আছর কাটে বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতার ঘাটতি ও রাজনৈতিক সহিংসতার ভয়াবহ স্মারক হিসাবে। 2006 সালের 28শে অক্টোবর বিকেলে জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বাইতুল মোকাররমের উত্তর সড়কে একটি সমাবেশের আয়োজন করা হয়, কিন্তু সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল ও 4 দলীয় জোটের নেতৃত্বাধীন বিএনপি জামাতের নেতাকর্মীদের উপর। সেদিনের ঘটনায় ভিডিও চিত্রে দেখা যায় নিরস্ত্র কর্মীদের উপর নির্মম হামলা চালানো হয়, যা দেশ জুড়ে নিন্দার ঝড় তোলে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় পল্টন মোড় ও আশেপাশের এলাকায় নিরীহ নেতাকর্মীরা নিহত হন। বিএনপি জামাতের দাবি অনুযায়ী তাদের একাধিক কর্মী সেদিন প্রাণ হারান এবং শতাধিক আহত হন। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় সংঘর্ষে উস্কে দিয়েছিল প্রতিপক্ষের উগ্র আচরণ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, যেই পক্ষ দায়ী হোক না কেন, সেদিনের সহিংসতা ছিল পরিকল্পিত ও অমানবিক। ঘটনার পর দিনগুলোতে দেশের রাজনৈতিক অঙ্গন আরও বিভক্ত হয়ে পড়ে। বিএনপি জামাত অভিযোগ তোলে তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়েছিল পূর্ব পরিকল্পিতভাবে। অবশ্যই সেদিনের ঘটনার বিচার আজও ঝুলে আছে। বছরের পর বছর কেটে গেলেও এখনো কেউ দায় স্বীকার করেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে মামলা প্রত্যাহার ও রাজনৈতিক টানাপোড়েনই বাড়িয়েছে জনগণের ক্ষোভ। গণতন্ত্র ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 28শে অক্টোবর 2006-এর ঘটনা ছিল রাজনৈতিক সহনশীলতার ভয়াবহ ব্যর্থতার প্রতিফলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ রাশিদুল আলম বলেন, 2006 সালের 28শে অক্টোবর শুধু একটি দল বা গোষ্ঠীর নয়, এটি পুরো জাতির জন্য কলঙ্কজনক দিন। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসাবে দেখার প্রবণতা থেকে এই সহিংসতা জন্ম নেয়। বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা নতুন নয়, তবে 28শে অক্টোবর ঘটনায় এই সহিংসতার সবচেয়ে ভয়াবহ চিত্র হিসাবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। 19 বছর পরও সেই ক্ষত আজও শুকায়নি। শহীদের পরিবারের সদস্যরা এখনো ন্যায় বিচার প্রত্যাশা করেন। তাদের একটাই আকুতি, আর যেন কেউ রাজপথে রাজনৈতিক প্রতিপক্ষের হাতে প্রাণ না হারায়। 28শে অক্টোবর তাই আজ শুধু একটি তারিখ নয়, এটি স্মরণ করিয়ে দেয় প্রতিহিংসার রাজনীতি কখনো জাতিকে এগিয়ে নিতে পারে না। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে 28শে অক্টোবর রক্তাক্ত শিক্ষা যেন পুনরাবৃত্তি না হয়, এটাই হোক অভিশপ্ত অক্টোবরের সবচেয়ে বড় বার্তা। আসিফুজ্জামান, আজকের খবর।